ওকে, সো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আই থিঙ্ক সবাই খুব খুব ভালো আছো। অ্যান্ড ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার 2026 খুব খুব ভালো কাটুক। আমি প্ল্যান করেছি সেটা হচ্ছে যে নাও এই 2026-এ নতুন বছরে অ্যাক্টিভ থাকবো ইউটিউবে। অ্যান্ড মেনলি আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে প্রত্যেক দিন স্পেশালি ক্রিপ্টোতে, তার সাথে সাথে ফরেক্স মার্কেটও আমি চেষ্টা করব সাইড বাই সাইড যদি পসিবল হয় তো। বাদ বাকি ক্রিপ্টোতে অবভিয়াসলি আমি যেভাবে ট্রেড প্ল্যান করি বা যেভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে লাইভ মার্কেটে, বা লাইভ মার্কেটে কীভাবে ভাবনা চিন্তা করা উচিত, করা যেতে পারে, সোজা সাপটা কথা হচ্ছে লাইভ মার্কেটে ট্রেড নেওয়ার যে স্কিল, সেই স্কিলটা আমরা কি করে বাড়াবো, কি করে ইনহ্যান্স করব, ঠিক আছে, সেটা নিয়েই আমি প্রত্যেকদিন ভিডিও দেবো ভেবেছি লাইভ মার্কেটে, যে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে। অ্যান্ড হোপফুলি তোমাদের বা আপনাদের এই ভিডিওগুলোর মাধ্যম দিয়ে ট্রেড নেওয়ার, এন্ট্রি নেওয়ার যে স্কিলটা সেটা অনেকটা বাড়বে, আপনাদের অনেকটা হেল্প হবে। আমি ট্রেডিং ভিউতে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব যে কিভাবে কোথা থেকে ট্রেড নেওয়া যেতে পারে অ্যান্ড কেন ট্রেড নেওয়া যাচ্ছে, ঠিক আছে। খুব শর্ট ভিডিও থাকবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিও, রাইট। যদি ট্রেড নিই তাও আমি বলবো যে কেন ট্রেড নিলাম, ঠিক আছে। যদি ট্রেড না নেওয়া যায় তো তাও বলবো যে কেন ট্রেড নেওয়া গেল না। যদি এসএল হিট হয় তাও বলা হবে যে কেন এসএলটা হিট হলো, ঠিক আছে। তো এই হচ্ছে মেন ব্যাপার। ওকে, তো আজ হচ্ছে 1 জানুয়ারি 2026। প্রথম কথা হচ্ছে আমি আজকে ট্রেড নিতে অতটা ইন্টারেস্টেড না, কারণ আজকে ফরেক্স মার্কেট বন্ধ। তো ক্রিপ্টো মার্কেটে খুব একটা আমরা যে কি বলবো, মানে সেরকম মুভ পাবো সেটা হওয়ার প্রবাবিলিটি খুব কম। তো যেই কারণের জন্য আমি ট্রেড নিতে আজকে ইন্টারেস্টেড না, বাট স্টিল তবুও দেখি যদি ভালো কোনো সুযোগ হয় তাহলে ট্রেড একটা নেওয়ার প্ল্যান করা যেতে পারে, যে কিভাবে কোথা থেকে ট্রেড নেওয়া যেতে পারে। বাদ বাকি আমি ব্যক্তিগতভাবে আজকে ট্রেড নেওয়াতে অতটা ইন্টারেস্টেড নেই, ঠিক আছে। তো ধরেই রাখুন যে আজকে নো ট্রেড ডে যাবে আর কি। একটু আপনাদেরকে আমি এখানে বুঝিয়ে রাখি, আমি যদি ডেলি ক্যান্ডেলে যাই বিটকয়েনের, রাইট। সো দেখতে পাবেন বিটিসিতে পুরো এই যে ইউলো জোন আমি মার্ক করে রেখেছি। তো মার্কেট পুরোপুরি সাইডওয়েজ, ঠিক আছে। আপনি যদি মোটামুটি দেখেন 15 ডিসেম্বরের পর থেকে মার্কেট সাইডওয়েজ। এটা হয় তার কারণ হচ্ছে যে প্রত্যেক বছরই আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আমি যদি লাস্ট ডিসেম্বরেও যদি যাই, রাইট, ওয়েট, 2025-এর ডিসেম্বরেও যদি আমি যাই, 2024-এর লাইক 13 তারিখ থেকে যদি যাই, ওকে। তো এটা ডিসেম্বরের মোটামুটি এই জায়গা থেকে আমি মার্ক করছি, ঠিক আছে। এটা হচ্ছে ডিসেম্বরের 10 তারিখ। আর 1 জানুয়ারি, 9 জানুয়ারি, ওকে, এটা হচ্ছে 1 জানুয়ারি। তো আপনারা মোটামুটি দেখতেই পাবেন যে মোটামুটি মার্কেট একটা সাইডওয়েজই ছিল, ঠিক আছে। কারণ ইয়ার এন্ড অ্যান্ড ইয়ারের স্টার্টিং মোটামুটি তাই থাকে। আমি যদি আই ডোন্ট নো তার আগে যেতে পারবো কি না, বাট আমি তবুও ট্রাই করছি। আমি 2023 আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার। 2023-এরও যদি আমি 13 তারিখে যাই, ওকে, সেম জিনিসই আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি। আমার বেশ কিছু স্টুডেন্ট তারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল, তারা জিজ্ঞাসা করছিল যে স্যার আপনার কাছ থেকে কমপ্লিট করে খুব সুন্দরভাবে সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছিল, ডিসেম্বরের 15 ডিসেম্বর পর থেকে স্যার খুব বিএসএল হিট হচ্ছে। হওয়ার কারণই হচ্ছে এটা, মার্কেট সাইডওয়েজ থাকে, প্রচণ্ড ভোলাটাইল থাকে। তো এটা যদি আপনি দেখেন 5 ডিসেম্বর 2023, 2023 সালের 5 ডিসেম্বর থেকে, ডিসেম্বরের 5 তারিখ থেকে শুরু করে 8 জানুয়ারি 2024, সেম জিনিস আপনি দেখতে পাবেন। মার্কেট একটা জায়গাতে আটকে আছে, ঠিক আছে, পুরোপুরি সাইডওয়েজ থাকে, তারপর ম্যানুপুলেশন করে নিচে এসেছিল অ্যান্ড এখানকার লিকুইডিটি নিয়ে আলটিমেট প্রাইস আপসাইডে গেছে। তো আপনি যেই ডিসেম্বরে যান না কেন, এটা নট অনলি ক্রিপ্টো, আপনি যে কোনো মার্কেটের ক্ষেত্রে যখন যাবেন আপনি দেখতে পাবেন। কারণ সাধারণত যেটা হয়, বাইরে যে সমস্ত ট্রেডার বা ইনস্টিটিউট যাই নেন না কেন, তারা এই টাইমগুলোতে ন্যাচারালি ফাঁকা রাখার চেষ্টা করে। ওকে, আমি এটা 2022-এর ডিসেম্বরে আসলাম, ঠিক আছে। তো 2022-এর ডিসেম্বরের আমি যদি মার্ক করি, তো এটা 2 ডিসেম্বর থেকে শুরু করে মোটামুটি 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, হ্যাঁ। তো আপনি দেখতে পাবেন মোটামুটি মার্কেট একদম পুরো সাইডওয়েজ, ঠিক আছে। তো এটা মার্কেটের নেচার, ঠিক আছে। আপনি প্রত্যেক বছরের ডিসেম্বরেই আপনি কম বেশি দেখতে পাবেন যে মার্কেট এভাবে সাইডওয়েজ থাকে, ঠিক আছে। অ্যান্ড 1 জানুয়ারি, 2 জানুয়ারি আর নেক্সট সপ্তাহটা কম বেশি এরকমই থাকে আর কি। তো আপনি যাতে যাবেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম 2022 দেখিয়ে দিলাম, 2023 দেখিয়ে দিলাম, 2024 দেখিয়েছি, আর এখন 2025 চলছে, সেটাও আপনাদেরকে আমি দেখালাম যে মার্কেট সাইডওয়েজই। তো এইখানে এই জন্য ট্রেড নেওয়ার জন্য আমি খুব একটা ইন্টারেস্টেড না। আরও বেশ কয়েকটা দিন যাক, তারপরে আলটিমেট সুইং ট্রেডিং বা হোল্ড পারপাসে ট্রেড বা ইন্ট্রাডে, যেটা আর কি 2-3 ঘন্টা 4 ঘন্টা হোল্ড করা, সেগুলো করা যেতে পারে, রাইট।
এখন মার্কেট প্রচণ্ড ভোলাটাইল, তো এটা ট্রেড অ্যাভয়েড করাই বেস্ট। বিশেষ করে এটা মাথায় রাখুন, ওই ডিসেম্বরের 6-7 তারিখ, খুব বেশি হলে 10 তারিখের পর থেকে মার্কেটে ট্রেডই করেন না, ঠিক আছে? বিন্দাস ঘুরুন, এনজয় করুন, নিউ ইয়ার এনজয় করুন, তারপর জানুয়ারি ফার্স্ট উইক কমপ্লিট হলে তারপর থেকে আবার স্টার্ট করেন। সো এই মার্কেট আপাতত সেম এখানে দাঁড়িয়ে আছে, রাইট? উপরে দেখতে পাচ্ছেন একটা সাপ্লাই জোন আছে, সেখান থেকে প্রাইস ফল করছে। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড তার সাথে ওভারঅল প্রাইসকে রিড করার যে স্টাইল, আমি সমস্ত কিছু কম্বাইন করে আপনাদেরকে আমি বলছি বা বোঝানোর চেষ্টা করবো সবসময়তে, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি এই জায়গাটাতে করে আমাদেরকে এক্সট্রিম যেটা ডিম্যান্ড জোন আমাদের, সেটা এই জায়গাটায় করে আছে, ঠিক আছে? এবার নাও সেটাকে আপনি যেই নামই দেন না কেন, সেটাকে আপনি লাইক সাপোর্ট বলুন, সেটাকে আপনি রিজেকশন ব্লক হিসাবে দেখুন, হোয়াট এভার যাই নাম দিন না কেন। সো আমরা স্মার্ট মানি কনসেপ্টের হিসাবে প্ল্যান করব, রাইট? তো এই আপাতত সিনারিও আছে। ওকে, আমি যদি 1 আওয়ারে যাই, তো 1 আওয়ারে গেলে দেখতে পাবেন মার্কেট সেম, মানে অলরেডি আজকের দিনটা তো একেবারে এখানে দেখতে পাবেন সেম এই অ্যাকুমুলেশন জোনের মধ্যে এই জায়গাটাতে করে আবার অ্যাকুমুলেশন করে বসে আছে, মানে এই জায়গাটাতে করে একেবারে রীতিমতো মার্কেট আরেকটা অ্যাকুমুলেশন জোন করে বসে আছে, ঠিক আছে? তো মার্কেট ওভারঅল হায়ার টাইম ফ্রেমে অ্যাকুমুলেশনে আছে, লোয়ার টাইম ফ্রেম অর্থাৎ 1 আওয়ারের টাইম ফ্রেমে সেখানেও অ্যাকুমুলেশনে আছে। কম্বাইন করুন, টাইম ফ্রেমগুলোকে কম্বাইন করুন, রাইট? লোয়ার টাইম ফ্রেমে 1 আওয়ারেও এখানে অ্যাকুমুলেশন জোনের মধ্যে আছে। ওকে, আমরা যদি 15 মিনিটে যাই, 15 মিনিটে গেলেও আপনি দেখতে পাবেন যে 15 মিনিটের মধ্যে এখন নিউ ইয়র্ক সেশন, যেটা নিউ ইয়র্ক সেশনও অলরেডি লাইক অ্যাকুমুলেশন জোন এখানে দেখতে পাবেন সেই জায়গাটাতে আটকে আছে, ঠিক আছে? অর্থাৎ কম্বাইন করুন, ডেলি টাইম ফ্রেমে অ্যাকুমুলেশন জোনে ছিল, অর্থাৎ সাইডওয়েজ মার্কেট আর কি। দেন আমরা 1 আওয়ারে দেখলাম, 1 আওয়ারেও এখানে মার্কেট সাইডওয়েজ। আমরা তারপর এখন 15 মিনিটে এসে নিউ ইয়র্ক সেশনে দেখছি, তো সেখানেও মার্কেটে আমরা কম বেশি সাইডওয়েজই দেখছি। বাট ওভারঅল যদি ভাবতে হয়, তো প্রাইস দেখুন এখান থেকে লিকুইডিটি গ্র্যাব করেছে, ঠিক আছে? প্রাইস এখান থেকে লিকুইডিটি গ্র্যাব করার পর তারপর প্রাইস আপসাইডে গেছে, এটা আমাদের লো। তারপরে দেখুন হায়ার লো এটা, তারপরে এটাকেও যদি আমি একটা মোটামুটি সুইং হিসেবে মার্ক করি আপনাদের বোঝানোর জন্য, এটাও হায়ার লো আলটিমেট। তারপরে প্রাইস হায়ার লোতেই যাচ্ছে, তারপরে প্রাইস হায়ার লোতেই যাচ্ছে। নাও এই জন্য আমাদের ভিউ আপাতত প্রাইস আপসাইডেই। তো এইখানে যে আলটিমেট যেই সাপ্লাই জোনটা আছে সেখানে এসেও প্রাইস অ্যাকুমুলেশন করছে। তো এইখান থেকে দুটো সিনারিও হতে পারে। কি হতে পারে, আমি যেভাবে এই জায়গাটায় ট্রেড প্ল্যান করব বা আমি আমার চিন্তা ভাবনা অনুযায়ী আমি এটা বলছি, রাইট? কি করা যেতে পারে, এখানে যেই লোটা আছে প্রাইস এসে তার লিকুইডিটি নিয়ে তারপর প্রাইস আপসাইডে যাক, এটা হতে পারে। বা হতে পারে যে প্রাইস এইখানে এসে নিচে এগুলোর লিকুইডিটি নিয়ে তারপরে আপসাইডে যাওয়ার, কারণ আলটিমেট প্রাইস এখন পুরোপুরি সাইডওয়েজ। তো যা খুশি তাই হতে পারে, প্রাইস এখান থেকে সেই লিকুইডিটি নিয়ে তারপরে কিছুটা আপসাইডে যেতে পারে, প্রাইস পুরো নিচে এসে এই লিকুইডিটি নিতে পারে, তারপর আবার আপসাইডে যেতে পারে। তো যেটা এখানে হয়েছিল, প্রাইস এখান থেকে গেছিলো আপসাইডে গেছিলো, নিচে আসলো, এখানকার লিকুইডিটি নিল, তারপর আবার কিছুটা আপসাইডে যাচ্ছে, আবার হয়তো আসলো এখান থেকে নিল, যেটা খুশি হতে পারে। তো এই একটা সিনারিও হতে পারে। আরেকটা সিনারিও হতে পারে, প্রাইস অলরেডি এখানে সাপ্লাই জোনে আছে, প্রাইস সাপ্লাই জোন থেকে প্রাইস নিচে আসছে এখানে, তো তারপর এইখান থেকে আলটিমেট ব্লাস্ট করতে পারে আপসাইডে। ওভারঅল আমি কিছুটা আপসাইডের জন্য একটা স্ক্যাল্পিং টাইপের ট্রেড প্ল্যান করতে পারি। প্রাইস যদি নিচে আসে আমি ইন্টারেস্টেড না ডাউন সাইডে ট্রেড নিতে। দেখুন, একটা কথা ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে সবসময় ফিক্সড থাকুন যে আপনার ভিউ কি। আপনার ভিউ যদি আমি যেরকম লজিকে ভাবলাম, মানে দেখুন দৃষ্টিভঙ্গি অনেক হতে পারে, আমি যেভাবে ভাবলাম আপনি ডিফারেন্টভাবে ভাবতে পারেন, আর এটা ভাববেন এটাই স্বাভাবিক, সেই জন্য মার্কেটটা চলছে। এই জায়গাতে দাঁড়িয়ে কেউ বাইয়ের চিন্তা ভাবনা করছে তাই বাইং অর্ডার পাঞ্চ হচ্ছে, কেউ এখানে সেলের চিন্তা ভাবনা করছে তাই সেল অর্ডার পাঞ্চ হচ্ছে। তো সবাই কিছু না কিছু দৃষ্টিভঙ্গিতে মার্কেট দেখছে। আমার এখন যে দৃষ্টিভঙ্গি বা যেটাকে এসএমসি আইসিটি কনসেপ্ট ওয়াইজ ন্যারেটিভ যেটাকে বলে, তো এইখান থেকে আমার ন্যারেটিভ যেটা, সেটা হচ্ছে আমি আপসাইডে ট্রেড প্ল্যান করব। কোথায় কোথায় করতে পারি, এক হচ্ছে এই যে এরিয়াটা বললাম, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি 1 আওয়ারে মেবি মনে হয় এখানে একটা হিডেন অর্ডার ব্লক আছে, আমি এগুলোকে ক্লিয়ার করি কারণ চার্ট খুব খিচিমিচি হয়ে যাচ্ছে। এটা একটা 1 আওয়ারের হিডেন অর্ডার ব্লক আছে, বা অর্ডার ফ্লো হিসাবে মার্ক করুন, হোয়াট এভার, যেটা খুশি আপনারা নিতে পারেন। সো আমার প্ল্যানিং এখান থেকে যদি আমার এন্ট্রি মডিউল সেইভাবে ঠিকঠাক হয়, আমি 5 মিনিটে যাওয়ার পর তো এইখান থেকে আপসাইডে ট্রেড নিতে পারি। তো এইখান থেকে একটা ছোট্ট ট্রেড প্ল্যান করা যেতে পারে, একদম আমি স্ক্যাল্পিংয়ের হিসাবে বলছি। জাস্ট এইখান থেকে প্রাইস ট্যাপ করেছিল, এখান থেকে নিয়ে এর স্টপ লস এটার নিচে রেখে জাস্ট 1:1ই আপনি টার্গেট রাখুন। আমি 1:1 রাখতে বললাম, তার কারণ হচ্ছে স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে যদি স্টপ লসটা এখানে অনেকটা বড় হয়ে যাচ্ছে, বাট স্টিল আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সেটা একটা প্ল্যান এখানে করা যেতে পারে, রাইট?
প্রাইস অ্যাকুমুলেশন করার পর প্রাইস নিচে এসছে, এই লিকুইডিটি নিয়েছে, এখান থেকে লিকুইডিটি নিয়েছে, প্রাইস আপসাইডে গেছে, নিচে এসছে, এই অর্ডার ব্লক থেকে প্রাইস কিছুটা একটা ছোট্ট মুভ দিয়ে আবার এইখান থেকে প্রাইস আসতে পারে। তো এখানে সাইডওয়েজই থাকবে, যেহেতু সাইডওয়েজেই মার্কেট চলছে পুরোপুরি, এই জন্য আমি বললাম যে 1:1 টার্গেট রাখতে। ঠিক আছে, এটাই। এবার এই ট্রেডটা কিছুটা জোর জবরদস্তি ট্রেড নেওয়ার মতো, যে আমাকে ট্রেড করতে হবে। এখানে না এখানে আমি বলছি, প্রথমে বলেছি আপনাদেরকে উচিত ছিল এখানে ট্রেড নাই নেওয়া, এই সিনারিওতে অ্যাভয়েড করুন, মার্কেট একটু ঠিকঠাক হোক তারপরে ট্রেড নেন। বাট আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি। তো এখান থেকে একটা 1:1 হিসেবে প্ল্যান করা যেতে পারে, আর বাদ বাকি ওয়েট করুন পুরোপুরি সিনারিও তৈরি হোক, তারপরে ট্রেড প্ল্যান করব, এরকম ভাবতে পারেন। রাইট, তো যেটা আপনাদেরকে বলছিলাম, এইখানে এই একটা লিকুইডিটি আছে, এটা একটা লিকুইডিটি আছে এখানে। ঠিক আছে, তো এটা একটা খুব স্ট্রং লিকুইডিটি, যেটা আপনাদেরকে বললাম আমার চিন্তা ভাবনা, যেটা প্রাইস এখান থেকে আসুক, লিকুইডিটি নিক, তারপরে এখানে কোনো সিনারিও করলে আলটিমেট আমি ট্রেড প্ল্যান করব আপসাইডের। এটা আমার চিন্তা ভাবনা ট্রেড নেওয়ার। যদি সেরকম হয় তাহলে আমি ট্রেড প্ল্যান করব, যদি সেরকম না হয় তাহলে আমি ট্রেড প্ল্যান করব না। ঠিক আছে, নেক্সট আমি আপডেট করছি, যদি সিনারিও তৈরি হয় তো আমি আপডেট করছি। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদেরকে ধরিয়ে দিই। 4 আওয়ারের ক্যান্ডেলের এখানে দেখতে পাবেন লিকুইডিটি গ্র্যাব করেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রাইস ডাউন সাইডে যাওয়ার একটা প্রবাবিলিটি আছে। এখানে এখানে আমি বলছি আমি ডাউন সাইডে ট্রেড নিতে রাজি নই। এইখানে দেখতে পাবেন 4 আওয়ারের যে ক্যান্ডেলটা ছিল, 4 আওয়ারের ক্যান্ডেলের লিকুইডিটি কিন্তু এই জায়গাটাতে করে গ্র্যাব করেছে, হোপফুলি আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু এখানে 4 আওয়ারের ক্যান্ডেলের লিকুইডিটি গ্র্যাব করেছে, তো এটার যদি আমরা 50% নিই, এই 4 আওয়ারের ক্যান্ডেলের যদি আমরা 50% মার্ক করি, মানে এই যে গ্রিন ক্যান্ডেল যেটা আছে 4 আওয়ারে, রাইট, তো প্রাইস মোটামুটি 50% পর্যন্ত আসতে পারে আর কি। ঠিক আছে, এই যে এই 50% পর্যন্ত আসতে পারে, কারণ এখানে 4 আওয়ার, মানে এটার আমি এসেন্সে বলছি আপনাকে, 4 আওয়ার ক্যান্ডেলের লিকুইডিটি গ্র্যাব করলে সেইখান থেকে যদি ট্রেড ডাউন সাইডের কেউ ট্রেড প্ল্যান করতেন কখনো, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এইখান থেকে যদি ধরি, তো 4 আওয়ার ক্যান্ডেল হাইয়ের উপরে আপনার মানে এখানে এন্ট্রি হতো, স্টপ লস এখানে থাকতো, ফার্স্ট টার্গেট যেটা হতো এই 4 আওয়ার ক্যান্ডেলের, যেটা 50% আর কি ইকুইলিব্রিয়াম যেটাকে বলছে, সেটা পর্যন্ত আপনার হতে পারতো। তো এটা একটু আমি আপডেট করে দিলাম, বাদ বাকি দেখা যাক। এখানে এখানে আমি বারবার রিপিট করছি আপনাদেরকে, যেটা সেটা হচ্ছে আমি যেটা আপনাকে বললাম, এখানে যে লিকুইডিটি আছে সেগুলো নিক, তারপরে সিনারিও তৈরি হোক, তারপরে দেখা যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আমি পরে আপডেট করছি আপনাকে আবার। ওকে, সো যেটা আপনাদেরকে বলছিলাম আমি, মার্কেট এখনও সেখানেই দাঁড়িয়ে আছে। শুধুমাত্র যেটা করছে মার্কেট নিচে এসে এইখানকার যে লিকুইডিটি ছিল সেটাকে নিয়েছে, আর ফাইনাল এখানে যেই অর্ডার ব্লকটা ছিল সেই অর্ডার ব্লকটাকে ট্যাপ করেছে। মানে আমি যদি একদম এটাকে ছোট করে দিই, এইখানে যে অর্ডার ব্লকটা ছিল সেটাকে ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে যাচ্ছে। দেখুন আমি ওটাই বলছি আপনাদেরকে, যে এই সাইডওয়েজ মার্কেটে জিনিসটা এটাই হবে। আপনাদের একটা মজার জিনিস দেখাই, জাস্ট এইখানে দেখুন ক্যান্ডেলটা কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, না আপ সাইডে মুভমেন্ট হচ্ছে না ডাউন সাইডে মুভমেন্ট হচ্ছে। হোপফুলি দেখতে পাচ্ছেন ওখানে কন্টিনিউয়াসলি দেখুন দাঁড়িয়েই আছে ক্যান্ডেল। এখানে কিন্তু টাইমিং চলছে, এই যে 3 মিনিট 46 সেকেন্ড, 45 সেকেন্ড, 44 সেকেন্ড করে কিন্তু এখানে টাইম কমছে। বাট এখানে দেখুন ক্যান্ডেল যা ছিল সেখানে দাঁড়িয়েই রয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মার্কেটে এখন পার্টিসিপেন্ট কম, মার্কেটে এখন কি বলবো, মানে অ্যাক্টিভিটি কম। ঠিক আছে, এই যে এতক্ষণ পরে মার্কেটটা মানে ক্যান্ডেলটা একটু এইখানে গেল, আবার দেখুন ওইখানেই মোটামুটি দাঁড়িয়ে আছে আর কি। আর অন্যান্য দিন দেখবেন কি ফ্ল্যাকচুয়েট করে। তো এটা এক ধরনের ইন্ডিকেট দেয় আর কি, যে মার্কেটে ট্রেড করার জন্য মার্কেট আপাতত রেডি না। বাট স্টিল যেটা বলছিলাম আপনাদেরকে, এইখান থেকে একটা জিনিস আমি শেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, সাইডওয়েজ মার্কেট বোঝার অন্যতম আরেকটা সহজ উপায় হচ্ছে, প্রাইস দেখুন এইখান থেকে অর্ডার ব্লক থেকে রিজেকশন নিল, তো চাইলে এইখান থেকে একটা ট্রেড বা এইখানে যখন এই যে একদম এন্ড হয়েছে সেখানে তো নেওয়া যেতে পারতো ট্রেড, এটা আমি পরে কোনো সময় বোঝাবো। স্টপ লস আপনি এখানে দিয়ে, এগেন আমি যেটা বলছি আর কি, যে স্ক্যাল্পিং করতে গেলে এই মুহূর্তে আপনাকে 1:1 টার্গেট রেখে আপনাকে প্ল্যান করতে হবে। ঠিক আছে, তো এরকম একটা ট্রেড এখানে প্ল্যান করা যেত। ঠিক আছে, বা আরেকটাও এখানে ট্রেড প্ল্যান করা যেত, সেটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পর এইখানে আপনি ট্রেড নিয়ে গ্রিন ক্যান্ডেলের লো এর নিচে স্টপ লস দেওয়া, অ্যান্ড এগেন সেম আপনি 1:1 বা 1:2। আমি কেন 1:2 বলছি না, তার কারণ মার্কেট এখানে মুভমেন্ট খুব কম। ঠিক আছে, এই জন্য আমি বারবার বলছি 1:1ই টার্গেট রাখুন আর কি। ঠিক আছে, এবার মজার জিনিস যেটা সেটা হচ্ছে দেখুন, এইখানে দেখুন একটা এফবিজি তৈরি হয়ে আছে, এখানে একটা এফবিজি তৈরি হয়ে আছে। অর্থাৎ প্রাইস যদি এখান থেকে আপসাইডে যায়ও, এইখান থেকে রিজেকশন নিয়ে আবার কিছুটা ডাউন সাইডে আসবে। অ্যান্ড এটাই হয় মার্কেটে, এই জিনিসটাই হচ্ছে। আপনি দেখুন প্রাইস এখান থেকে আপসাইডে গেল, রিজেকশন ব্লকে ট্যাপ, নিচে আসছে, নিচে আসার পর এইখানে যে অর্ডার ব্লকটা ছিল
সেই অর্ডার ব্লকটাকে প্রাইস রেসপেক্ট করলো, রেসপেক্ট করে প্রাইস আপসাইডে গেল। তারপরে আবার দেখতে পাবেন এইখানে যে অর্ডার ব্লক ছিল সেই অর্ডার ব্লকটাকে প্রাইস রেসপেক্ট করলো, নিচে আসলো। তারপরে আবার যে অর্ডার ব্লকটা ছিল এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করলো, প্রাইস আবার আপসাইডে যাচ্ছে। তো সাইডওয়েজ মার্কেটে এই জিনিসটাই হবে, মানে আপনি ক্লিয়ার কোনো যে একটা মুভ পাবেন সেই জিনিসটা পাওয়াটা খুব মুশকিল। এই জন্য এইভাবেও আপনি সাইডওয়েজ মার্কেটে বুঝতে পারবেন যে এতটাই অর্ডার ব্লক এফবিজি খুব ফ্রিকুয়েন্টলি তৈরি হবে এবং সেটা বারবার ধাক্কা দেবে, বারবার ধাক্কা দেবে, বারবার ধাক্কা দেবে, ফলে যে একটা ফ্লো, সেই ফ্লোটা পাওয়া মুশকিল, রাইট? তো সেই আর কি ব্যাপার। ওই জন্যই আপনাদেরকে আমি প্রথম ভিডিওটা স্টার্ট করার সময়তে বলেছিলাম যে আজকে ট্রেড নেওয়ার মানে আমার প্ল্যানিংই নেই, মানে আজকে নো ট্রেড ডে। বাট যেটা আপনাদেরকে বললাম যে আমি এখন থেকে রোজই ভিডিও দেবো, সেটা ট্রেড সেট আপ তৈরি হোক, কারণ আমার সেট আপ এখন পর্যন্ত নাই আজকে, সোজা কথা। তো সেটা সেট আপ তৈরি হোক, ট্রেড নিই বা না নিই, এসএল হিট হোক, টার্গেট হিট হোক, হোয়াট এভার যেটাই হবে না কেন, আমার লক্ষ্য আপনাদের স্কিলটা তৈরি করা। লাইভ মার্কেটে কিভাবে প্ল্যান করা যেতে পারে, কিভাবে বোঝা যেতে পারে, সেই স্কিলটা তৈরি করা, যেন আপনাদের স্কিলটা তৈরি হয়, সেটা সেটা তৈরি করাটাই আমার লক্ষ্য। তো সেটাই বোঝানোর চেষ্টা করব। তো এই তো মার্কেটে এই অবস্থাতে দাঁড়িয়ে আছে, আবার দেখি যদি সেরকম কোনো কিছু হয় তো আমি আপডেট করব, ঠিক আছে? আমি জাস্ট আর 10 থেকে 15 মিনিট ওয়েট করব। যদি মার্কেট মুভ দেওয়ার থাকে তো এই 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে দিয়ে দেবে। কটা বাজে এখন? হ্যাঁ, না হলে আবার রাত্রেবেলাতে মুভ দেওয়ার একটা প্রবাবিলিটি থাকবে। এখন প্রবাবিলিটি অনেকটা কমে যাবে, আমি আমার সেট আপ অনুযায়ী বলছি বারবার, হ্যাঁ? তো এই হচ্ছে ব্যাপার, নেক্সট আপডেট করছি আবার। ওকে, তো যেটা বলছিলাম আপনাদেরকে, দেখুন, ঠিক আছে, যে এইখান থেকে যদি কেউ ট্রেড নিত তো এখানে 1:1 বা এই বিজি পর্যন্ত স্ক্যাল্পিং অবভিয়াসলি, বা কেউ যদি গ্রিন ক্যান্ডেলের পরে এখান থেকে ট্রেড নিত, স্টপ লস অবভিয়াসলি এখানে থাকতো, ঠিক আছে? তো এটা আমরা 1:1 টার্গেট রেখেছিলাম, এটাও আপনি 1:2 টার্গেট, এটাতে মেবি কমপ্লিট হয়ে গেছে বা হয়নি, এখনও হবে আর কি। বাট সেম জিনিসটা যেটা বলছিলাম যে দেখুন এখানে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে? প্রবাবিলিটি অনেকটা বেশি এইখান থেকে আবার একটা রিজেকশন নেওয়ার। যদি না নেয় তো তাহলে খুব ভালো কথা, ঠিক আছে? হ্যাঁ, একটা চান্সেস আছে এইখানে নিক, বা এইখান থেকে রিজেকশন নিক, বা আলটিমেটলি এই এরিয়াটাতে করে এসে নিক। এই এই জায়গাগুলোতে এসে দেখতে পাবেন যে প্রাইস আবার রিজেকশন নিচ্ছে, যেটা আপনাদেরকে একটু আগে আমি বোঝালাম, ঠিক আছে? যে প্রচুর আপনি এখানে আপস অ্যান্ড ডাউন দেখতে পাবেন, ঠিক আছে? এটাই স্ক্যাল্পিং, এখানে আপনাকে করতে গেলে 1:1 রিস্ক রিওয়ার্ড রেশিও রেখেই স্ক্যাল্পিং করতে হবে। কারণ এখন মার্কেট আপনাকে আমি প্রথম থেকে দেখালাম যে একদম হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেম পর্যন্ত পুরোটাই একদম মানে অ্যাকুমুলেশন জোনের মধ্যে আছে। তো সেই জন্য আপনাকে এই 1:1, খুব বেশি হলে আপনি 1:1.5 টার্গেট রেখে আপনি স্ক্যাল্পিং করতে পারেন। কিন্তু ওই যে ইন্টারডে করার জন্য 2-3 ঘন্টা বা 4 ঘন্টা আমি হোল্ড করব, বা 10-15 মিনিট আমি হোল্ড করব, সেই টাইপের ট্রেড এখন পাওয়াটা একটু মুশকিল ব্যাপারই। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। প্রাইস এটার যেমন 1:2 কমপ্লিট করে দিয়েছে, এটার মেবি মনে হয় 1:2 কমপ্লিট। হ্যাঁ, এটার 1:2 আর একটু গেলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, দুটোরই 1:2 কমপ্লিট হয়ে যাবে। যদি দুজনেই এখানে স্ক্যাল্পিংয়ে ঢুকতো তো কমপ্লিট হয়ে যেত। দেখা যাক নেক্সট কি হচ্ছে, আমি আবার আপডেট করছি। আমি কেটে কেটে আপনাদেরকে জানাচ্ছি ব্যাপারগুলো, তার কারণ হচ্ছে যে ভিডিওটা আমি চাইছি খুব ছোট হোক, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, রাইট? নেক্সট আমি আপনাদেরকে আপডেট করছি আবার কি হচ্ছে। ওকে, সো আপনাদেরকে যেটা বলেছিলাম আমি আর কি, হোপফুলি আপনারা বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি। দেখুন প্রাইস এক্স্যাক্ট গিয়ে আবার এখান থেকে ট্যাপ করে প্রাইস আবার মানে এখান থেকে কিছুটা ফল করছে, রাইট? আবার আমরা দেখতে পাবো এখান থেকে আবার এখানে যেই এফবিজি আছে, ঠিক আছে, বা কি বলবো এটাকে, বিপিআর আছে আর কি, ঠিক আছে, সেটাতে ট্যাপ করে প্রাইস আবার মানে এই সাইডওয়েজ মার্কেটের নেচারই এটা, ঠিক আছে? আপনি ওটা আপনাদেরকে দেখালাম আমি, যে এখানে ট্যাপ করে প্রাইস নিচে এসেছিল, তারপর এপিওয়ে ট্যাপ করলে লিকুইডিটি নিল, তারপর প্রাইস আপসাইডে গেল, আবার এটাতে ট্যাপ করে প্রাইস এরকম আসছে, আপনি প্রত্যেক জায়গা থেকে তাই দেখতে পাবেন, ঠিক আছে? প্রাইস এইখান থেকে এখানকার লিকুইডিটি নিয়ে প্রাইস নিচে এসেছিল, তারপরে এইটাকে ট্যাপ করে প্রাইস আবার কিছুটা আপসাইডে গেছিলো, এখানকার পিওকে ট্যাপ করে নিচে আসলো, এই অর্ডার ব্লককে ট্যাপ করলো আপসাইডে গেল, রিজেকশন ব্লককে ট্যাপ করলো প্রাইস আবার নিচে আসলো, ঠিক আছে? তারপরে আবার এইখানেই যে অর্ডার ব্লক ছিল আর কি, সেটাকে ট্যাপ করে এটাকে ট্যাপ করে প্রাইস কিছুটা গিয়ে নিচে এসে ফাইনালি এইখানে যে অর্ডার ব্লকটা ছিল সেটাকে ট্যাপ করলো, সেটাকে ট্যাপ করে প্রাইস আবার আপসাইডে গেল, আবার অর্ডার ব্লকে ট্যাপ করে নিচে আসলো, আপসাইডে গেল, আবার অর্ডার ব্লকে ট্যাপ করে, এটাই চলতে থাকবে। আর এই জন্যই আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম আজকে যে আজকে আমার মার্কেটে ট্রেড নেওয়ার মতো সেট আপ হোপফুলি হবে না। এইখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি সবসময় যদি পসিবল হয় হায়ার টাইম ফ্রেমকে দেখুন,
আশা করি এখানে বুঝতে পারলেন আপনাদেরকে আমি যেটা মানে বলছিলাম আর কি। ডেইলি টাইম ফ্রেমে মার্কেট সাইডওয়েজ, 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট সাইডওয়েজ, 15 মিনিট টাইম ফ্রেমে মার্কেট সাইডওয়েজ, অ্যান্ড 5 মিনিট টাইম ফ্রেমেও নিউ ইয়র্ক সেশনে মার্কেট সাইডওয়েজ। এই যে প্রত্যেকটা টাইম ফ্রেমকে, হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেমকে কম্বাইন করলাম। সো এটাই হচ্ছে মেন খেলা, এটাই আপনাকে করতে হবে, এটাই আপনাকে বুঝতে হবে। তার উপর ডিপেন্ড করে যদি আপনার সেট আপ হয় আপনি ট্রেড নেবেন, নাহলে ট্রেড নেবেন না। আজকে যেমন আমার পুরোপুরি প্ল্যানিংই ছিল যে না ঠিক আছে আজকে ট্রেড নেওয়ার চিন্তাভাবনা নেই, কারণগুলো আপনাদেরকে আমি প্রথম থেকে বারবার বলেছি। এই হচ্ছে ওভারঅল ব্যাপার, যেটা আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আর খুব বেশি হলে 15 to 20 মিনিটস ওয়েট করব, তার মধ্যে যদি সেট আপ তৈরি হয় তো ভালো, না হলে কিছু করার নেই। সো এইখান থেকে প্রাইস অবভিয়াসলি কিছুটা কিন্তু বুলিশ ভিউ, যেটা আপনাকে বললাম, এই মানে এখান থেকে লিকুইডিটি নিয়ে এপিওয়ে ট্যাপ করে প্রাইস আপসাইডে গেল, এটাকে ট্যাপ করে কিছুটা নিচে আসলো ঠিকই, বাট প্রাইস কিন্তু আলটিমেট একটু আপসাইডে যাবেই। ঠিক আছে, যেটা আপনাদেরকে আমি প্রথমেই বলছিলাম যে প্রাইস আপ সাইডে যাওয়ার চিন্তা ভাবনায় আছে, বা এখানে গিয়ে আবার সাইডওয়েজ হতে পারে, হোয়াট এভার যেটাই হোক। সো আজকের ভিডিও এতদূর পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার আগামীকালকের ট্রেডে। অর্থাৎ এগেন অ্যান্ড এগেন আমি রিপিট করছি, এই ভিডিওগুলো টোটাল এডুকেশনাল পারপাসেই আর কি। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের স্কিল বিল্ড করার চেষ্টা করছি, বা আপনাদের স্কিল তৈরি করার চেষ্টা করছি। ট্রেড নেওয়ার যে স্কিল লাইভ মার্কেটে, সেটা যেন আপনাদের এনহ্যান্স হয়, সেটা যেন আপনাদের ইমপ্রুভড হয়, সেটাই মানে সেটাই লক্ষ্য এই ভিডিওগুলো দেওয়ার। ঠিক আছে, এছাড়া আর অন্য কোনো লক্ষ্য নেই। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। তো দেখা হচ্ছে আবার আগামী কালকের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই 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 বাই।